আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা আয়ুষ্মান ভারতের যে বাংলা ফর্ম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে। তো প্রথমে দেখতে পাচ্ছ রয়েছে এখানে তারিখ, তোমরা যেদিন এই ফর্মটা জমা করবে বিডিও অফিস বা অঞ্চল অফিসে সেদিনের ডেটটা তোমরা লিখে দেবে। এখানে প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। তো প্রথমে দেখতে পাচ্ছ রয়েছে এখানে আবেদনকারীর বিবরণ। তো প্রথমে রয়েছে এখানে আবেদনকারীর নাম। তো যে আবেদন করবে তো তার নামটা তোমরা এখানে বসাবে। এখানে তোমরা হেডের নামও দিলেও হবে বা বাড়ির যে কোনো যারক নাম দিলেও ওখানে হবে। তো যার নাম তোমরা এখানে দিবে সেই নামেই কিন্তু কার্ডটা আসবে, মানে কার্ডে কিন্তু সেই নামটাই থাকবে। এরপর এখানে যার নাম দিচ্ছ তার কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা তোমরা লিখে দেবে। এরপর রেশন কার্ড নাম্বার, তো এখানে তোমরা যার নাম দিলে তার রেশন কার্ডের নাম্বারটা তোমরা লিখে দেবে এখানে। এরপর বিভাগ, এখানে রেশন কার্ডের যে ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি তোমাদের হবে তার উপর তোমরা টিক করবে। এরপর আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটাই তোমরা দেবে। তো যার নাম তোমরা দিলে তারই এখানে কিন্তু মোবাইল নাম্বারটা তোমরা দেবে। এরপর লিঙ্গ, যার নাম তোমরা দিলে যে আবেদন করছে সে পুরুষ না মহিলা যেইটা হবে তার উপর তোমরা টিক করবে। এরপর জন্ম তারিখ, তো যার নাম তোমরা এখানে দিলে তার এখানে জন্ম তারিখটা তোমরা লিখে দিবে। তোমার ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এটা তোমরা কিন্তু আধার কার্ড দেখে ডেট অফ বার্থটা বসাবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ রয়েছে সম্পূর্ণ ঠিকানা, বাড়ির নম্বর সহ কিন্তু তোমরা এখানে বসাবে। প্রথমে এখানে বাড়ির নম্বর তোমরা যদি জানা থাকে তাহলে বসাবে, আর যদি না জানা থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। এরপর তোমরা ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড থাকলে ওয়ার্ড নাম্বার তোমরা লিখে দিবে। এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে জেলা, তোমরা এখানে জেলার নাম বসিয়ে দেবে। এরপর ব্লকের নাম এখানে বসাবে। এরপর গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড হলে ওয়ার্ড নাম্বার লিখবে এখানে। এরপর পরিবার প্রধানের নাম, তো তোমাদেরকে এখানে একটু বুঝিয়ে দিই। মনে করো এখানে যার নাম তোমরা লিখলে সেই হেড, তাহলে কিন্তু এই নামটাই এখানে হবে। আর এখানে তোমরা যে নামটা দিলে সে যদি পরিবারের হেড না হয়, মানে পরিবারের প্রধান না হয়, সেক্ষেত্রে কিন্তু যে পরিবারের প্রধান তার নামটাই তোমরা এখানে বসাবে। এরপর মোট পরিবারের সদস্য, মানে ওই পরিবারে কতজন মেম্বার আছে সেটা কিন্তু তোমরা সংখ্যায় লিখে দেবে, ঠিক আছে। এরপর প্যান নাম্বার, তোমরা এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। তো যে অ্যাপ্লাই করছে তারই কিন্তু এখানে প্যান কার্ডের নাম্বারটা তোমরা লিখে দেবে। তো এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে এটা বলা হচ্ছে যে অ্যাপ্লাই করছে তার যদি বয়স 18-র বেশি হয়, তার যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বার দিবে। যদি ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের নাম্বার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো আমার যে অ্যাপ্লাই করছে তার কিন্তু ভোটার কার্ডের নাম্বার আছে, সেই জন্য আমি কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখে দিয়েছি। এরপর এসি নাম্বার বলতে কিন্তু বিধানসভার নাম্বার। তো বিধানসভার নাম্বার তোমরা কিন্তু ভোটার কার্ডের ব্যাক সাইডে পেয়ে যাবে, দেখে লিখে দেবে, ঠিক আছে। এরপর পান নাম্বার, সিরিয়াল নাম্বার তোমাদেরকে কিন্তু অনলাইন থেকে দেখতে হবে, অনলাইন থেকে দেখে এখানে বোঝাতে হবে। এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে স্বাস্থ্যসাথীর বিস্তারিত তথ্য। এখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার 17 অঙ্কের যে নাম্বার থাকে কার্ডে দেখবে আছে, সেই নাম্বারটাই তোমরা এখানে বসাবে। এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে যোগ্যতার মাপকাঠি। এটা কিন্তু এখানটা কিন্তু গ্রামীণ এলাকা, তো যারা গ্রামে বসবাস করো তাদের জন্য কিন্তু এখানটা আরেকটা পাতা আছে তোমাদেরকে দেখিয়ে দেবো, সেটা কিন্তু শহর বা পৌরসভা এলাকার জন্য, ঠিক আছে। তো তোমরা যদি গ্রামে বসবাস করো তোমাদেরকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, হ্যাঁ না করতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো প্রথমে বলা হচ্ছে কাঁচা দেয়াল এবং কাঁচা ছাদসহ একটি মাত্র ঘর, যদি একটি মাত্র ঘর থাকে, কাঁচা দেয়াল থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু হ্যাঁ করবে, নাহলে না ঠিক করবে। এরপর দেখতে পাচ্ছ রয়েছে 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই। এখানে বলা হচ্ছে নেই, ঠিক আছে। 16 থেকে 59 বছরের বয়সের মধ্যে যদি প্রাপ্তবয়স্ক সদস্য না থাকে, যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে না ঠিক করবে, যদি থাকে তাহলে কিন্তু হ্যাঁ ঠিক করবে, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু নেক্সট পেজটা ঘুরিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে বলা হচ্ছে 16 থেকে 59 বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই। নারী কিন্তু পরিবারের প্রধান বা পরিবারের হেড, সেরকম পরিবার থাকলে কিন্তু তোমরা হ্যাঁ ঠিক করবে, না না ঠিক করবে, ঠিক আছে। এরপর প্রতিবন্ধী সদস্য আছে এবং কোনো কর্মক্ষম বা প্রাপ্তবয়স্ক সদস্য নেই। তো সেরকম পরিবার যদি তোমাদের থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা না ঠিক করবে, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা হ্যাঁ ঠিক করবে। এরপর SC ST পরিবার যদি থাকে, যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে হ্যাঁ ঠিক করবে, আর না থাকলে না ঠিক করবে। এরপর ভূমিহীন বা যাদের আয়ের প্রধান অংশ আসে দৈনিক, মানে দিন আনে দিন খায়, সেরকম যদি শ্রমিক বা লেবার হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা হ্যাঁ ঠিক করবে, নাহলে না ঠিক করবে। এরপর স্বনির্ভর ভিক্ষার উপর, মানে পুরোটাই কিন্তু ভিক্ষার উপর জীবনযাপন করে, সেরকম যদি তোমাদের পরিবার হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ ঠিক করবে, নাহলে না ঠিক করবে। এরপর ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার, অর্থাৎ যারা হচ্ছে মল বা মূত্র পরিষ্কার করে, সেরকম যদি পরিবার হয়ে থাকো সেক্ষেত্রে হ্যাঁ ঠিক করবে, নাহলে না ঠিক করবে। এরপর আদিম উপজাতি গোষ্ঠীর যদি পরিবার হয়ে থাকো সেক্ষেত্রে হ্যাঁ ঠিক করবে, নাহলে না ঠিক করবে। এরপর আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ডেড শ্রমিক,
তো এখানে বন্ডেড শ্রমিক বলতে যারা পূর্বে বা আগে যারা মহাজনের কাছে টাকা নিয়েছিল সেই টাকা শোধ দিতে পারেনি, তো সেই টাকা শোধ দিতে না পারায় তারা কিন্তু বিনা মজুরিতে যারা কাজ করছে ওদিকে কিন্তু ঋণদাস শ্রমিক বলা হচ্ছে। এরকম যদি শ্রমিক হয়ে থাকো সেক্ষেত্রে হ্যাঁ টিক করো, নাহলে না টিক করবে। এরপর এই যে দেখতে পাচ্ছ রয়েছে এবার শহর এলাকার জন্য যারা উপরেরটা ফিল আপ করবে তোমরা কিন্তু নিচেরটা ফিল আপ করবে না। এটা কিন্তু শহর বা পৌরসভা এলাকার জন্য, আর উপরেরটা কিন্তু এটা গ্রামীণ এলাকার জন্য, ঠিক আছে। তো তোমাদেরকে আমি শহর এলাকার জন্য দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আছে আবর্জনা বা সংগ্রহকারী। দেখবে রাস্তায় যারা বোতল বা প্লাস্টিক যেগুলো পড়ে থাকে সেগুলো কুড়িয়ে জীবনযাপন করে বা বিক্রি করে জীবনযাপন করে সেরকম যদি ব্যক্তি হয়ে থাকো সেক্ষেত্রে হ্যাঁ টিক করবে, না টিক করবে। এরপর ভিখারি, ভিক্ষা করে জীবনযাপন চলে সেরকম ব্যক্তি হলে তোমরা হ্যাঁ বা না টিক করবে। এরপর গৃহকর্মী, সহায়ক বা সহায়িকা, ওটা লোকের বাড়িতে কাজ করে সেরকম যদি ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ না করবে তোমরা, ঠিক আছে। এরপর রাস্তায় ফেরিওয়ালা, মুচি, হোকার, রাস্তায় কাজ করা অন্য অন্য পরিষেবা, যারা রাস্তায় কাজ করে বা মুচি, হোকার এরকম ধরনের যদি ব্যক্তি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা হ্যাঁ বা না টিক করবে। এরপর নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি শ্রমিক, রং মিস্ত্রি বা সিকিউরিটি গার্ড, কুলি, যারা মাথায় করে বোঝা বয়ে সেরকম যদি ব্যক্তি হয়ে থাকো তোমরা সেক্ষেত্রে হ্যাঁ বা না টিক করবে। এরপর ঝাড়ুদার বা মালি এরকম ধরনের যদি কোনো কেউ থাকে তোমাদের পরিবারে সেক্ষেত্রে হ্যাঁ বা না টিক করবে। এরপর বাড়িভিত্তিক কর্মী বা কারিগর, হস্তশিল্পী, কর্মী, দর্জি এরকম যদি কোনো পরিবারে কেউ থাকে সেক্ষেত্রে হ্যাঁ বা না টিক করবে। এরপর পরিবহন কর্মী, চালক, হচ্ছে কন্ট্রাক্টর বা কন্ট্রাক্টরের সহকারী বা ঠেলাগাড়ি টানা শ্রমিক বা রিক্সা চালক এরকম যদি কোনো ব্যক্তি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু মানে কাজ করে এরকম যদি ব্যক্তি হয়ে থাকো সেক্ষেত্রে হ্যাঁ বা না টিক করবে। এরপর ছোট প্রতিষ্ঠানের দোকানের কর্মী, মানে দোকানে যারা কাজ করে, পিয়ন, সাহায্যকারী, ডেলিভারি সহকারী এরকম যদি কোনো কাজ করে থাকো সেক্ষেত্রে হ্যাঁ বা না টিক করবে। এরপর ইলেকট্রিশিয়ান, মেকানিক বা মেরামত কর্মী এরকম ধরনের যদি কাজ করে থাকো সেক্ষেত্রে হ্যাঁ বা না টিক করবে। এরপর ধূপা বা চৌকিদার এরকম ধরনের কাজকর্ম করে থাকলে সেক্ষেত্রে হ্যাঁ বা না টিক করবে। এরপর অতিরিক্ত তথ্য, তো এখানে এটা বলা হচ্ছে মাপকাঠি, বয়স 70 বছর। তো ওই পরিবারে যদি কেউ বয়স 70 বছর থাকে সেক্ষেত্রে তোমরা হ্যাঁ বা না টিক করবে, ঠিক আছে। এরপর আমার পরিবারে কোনো সদস্য আসা বা AWH নয়, এখানে কি বলা হচ্ছে নাই, যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা হ্যাঁ টিক করবে, যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু না টিক করবে। এরপর বাতিল করা মাপকাঠি, তো কারা এই কার্ডের জন্য উপযুক্ত নয় তোমাদের কিন্তু হ্যাঁ বা না টিক করতে হবে, ঠিক আছে। তো প্রথমে বলা হচ্ছে পারিবারিক আয়, মানে তোমাদের পরিবারের বছরে যদি 8 লাখ টাকার বেশি আয় হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে হ্যাঁ টিক করবে, নাহলে না টিক করবে, ঠিক আছে। এরপর পরিবারের কোনো সদস্য কি আয়কর প্রদান করে বা ইনকাম ট্যাক্স দেয়, যদি ইনকাম ট্যাক্স দেয় সেরকম পরিবার যদি হয়ে থাকো সেক্ষেত্রে হ্যাঁ বা না টিক করবে। এরপর SIR WBLA 2026 ভোটারের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। ASDD কথার মানে হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ অ্যান্ড ডুপ্লিকেট। তো এখানে যেটা বলা হচ্ছে যদি কেউ অনুপস্থিত বা মারা গিয়ে থাকে বা নকল ভোটার কার্ড যদি থাকে সেক্ষেত্রে তোমরা হ্যাঁ বা না টিক করবে, যদি এখানে এই তালিকায় যদি নাম পাওয়া গিয়ে থাকে তাহলে। এরপর SIR অ্যাপিল ট্রাইব্যুনালে মন্তব্য রয়েছে, যদি SIR এর ট্রাইব্যুনালে মন্তব্য থাকে সেক্ষেত্রে তোমরা হ্যাঁ বা না টিক করবে। এরপর মুলতবি CA আবেদন, CA এর জন্য যদি আবেদন করে থাকো যদি মুলতবি থাকে সেক্ষেত্রে তোমরা হ্যাঁ বা না টিক করবে। এরপর অন্নপূর্ণা যোজনায় তোমাদের যদি নাম বাদ পড়ে গিয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু হ্যাঁ বা না টিক করবে। এরপর এখানে তোমরা টিক করবে একটা, এরপর যে অ্যাপ্লাই করছো তাকে একটা সই করতে হবে এখানে, ঠিক আছে। এরপর তোমরা এখানটাও ফিল আপ করতে পারো, এটা না ফিল আপ করলেও কোনো সমস্যা নেই। এরপর এখানটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে না, এটা যেখানে জমা করবে তারাই কিন্তু এখানে ফিল আপ করবে। তো গাইস তোমরা এভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে।